Hello, my dear student, dear learner, my colleague and guardian at first take Assalamu alaikum warahmatullah. I hope you are all well by the grace of Almighty Allah. I also find by His grace, dear learner. Dear learner, last class I complete to Unit 4 a 4 of some lesson. I will discuss today English first paper Unit 5, very important topics, Bangabandhu and Bangladesh. Bangabandhu and Bangladesh. Dear learner, at first I share my screen. Are you see our screen? Dear learner, তোমরা কি আমার স্ক্রিন শেয়ারটি দেখতে পাচ্ছ? জি স্যার। Okay. জি স্যার। Okay. জি স্যার। Our topics Bangabandhu and Bangladesh. After we have studied this unit, we will be able to read and understand text through silent reading, infer meaning from content, listen for information, ask and answer questions, write answer to questions. These are the learning outcomes of this unit. Okay. Dear learner, lesson 1, Bangabandhu and the language movement. আমাদের প্রথম আলোচনাটি হলো বঙ্গবন্ধু এবং ভাষা আন্দোলন নিয়ে। এই পাঠটা কিন্তু পূর্বে ছিল না, সো এই বছর থেকেই মূলত এই পাঠটা সংযোজন করা হয়েছে। তাই এই পাঠে আমরা বাংলাদেশের ইতিহাস এবং বঙ্গবন্ধু সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবো। তো শিক্ষার্থীরা চলো আমরা শুরু করি। লেসন 1 পাঠে আজকে আলোচনা আসবে আমাদের বঙ্গবন্ধু and the language movement, বঙ্গবন্ধু এবং ভাষা আন্দোলন। There are some keywords in this lesson. Keywords: movement. Movement শব্দের অর্থ হলো আন্দোলন। মুভমেন্ট অর্থ কি? আন্দোলন। তারপরে যে শব্দটা দেওয়া আছে দেখো, ডিসক্রিমিনেটরি। ডিসক্রিমিনেটরি বৈষম্যমূলক। ডিসক্রিমিনেটরি অর্থ কি? বৈষম্যমূলক। তারপরে আছে ইমার্জেন্স। ইমার্জেন্স উত্থান। ইমার্জেন্স অর্থ কি? উত্থান। হ্যাঁ, উত্থান যার আগমন ঘটে, মানে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে যারা উপরে উঠে আসে, উত্থান। আইডেন্টিটি পরিচয়। আইডেন্টিটি অর্থ কি? পরিচয়। ওকে, look at the picture and ask and answer this question. শিক্ষার্থীরা, এখানে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ, ঠিক না? আমরা একটু প্রশ্নগুলো সম্পর্কে একটু ধারণা নেই। এখানে প্রশ্নগুলো যেমন প্রথম প্রশ্নটা দেওয়া আছে, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। হোয়াট ইজ হ্যাপেনিং, এখানে কি হচ্ছে? সাইদ, তোমরা কেউ কিছু বলতে পারবে শিক্ষার্থীরা? আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিতে এখানে কি হচ্ছে তোমরা কি বলতে পারবে? বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছে। আর তোমরা কি বলছো? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, এক একজন এক একটা বলবে, স্বাভাবিক। এখানে আমরা মানে এখানে যে লোকগুলোকে দেখতে পাচ্ছি আমরা, এখানে শুধু বঙ্গবন্ধু নয়, এখানে আরো কিছু লোক আছে যারা কারাডিরা থেকে এত আছে কোন অর্থ। এখানে যে লোক ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে কি হচ্ছে আমি বলছি,
এখানে কিন্তু আরো অনেক লিডাররা আছেন এখানে, ঠিক আছে? আমরা বলতে পারি বঙ্গবন্ধু and other leader are in the processions for the mother tongue. মাদার টাঙ্গের একটা দেখো উপরের ছবি দেখো বাংলা বর্ণমালা দেওয়া আছে, তাহলে এটা দ্বারা আমরা বুঝতে পারি যে এটা মাদার টাং অর্থাৎ মাতৃভাষার জন্য একটা মিছিল। এটা কি মাতৃভাষার জন্য একটা মিছিল? আমার কথা কি বুঝতেছো তোমরা? জি স্যার। এখানে ছবি যার আইডি থেকে এই ধরনের আওয়াজ আসে তোমার আইডিটা একটু মিউট রাখো, ঠিক আছে? কারণ একটু সমস্যা সৃষ্টি হচ্ছে, যার কারণে তোমরা তোমার আইডিটা একটু মিউট রাখবে। হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, তাহলে আমরা বলতে পারি বঙ্গবন্ধু and other leader আর in a procession for the mother tongue, অর্থাৎ বঙ্গবন্ধু এবং নেতারা মাতৃভাষার জন্য একটি মিছিল রয়েছে এখানে। That the picture relate to an important event in our national life. তো তোমরা কি বলতে পারো এই ছবিটি আমাদের জাতীয় জীবনের জন্য কোন গুরুত্বপূর্ণ সাথে কোন ঘটনার সাথে সম্পর্কিত? যে ছবিটা তোমরা লক্ষ্য করছো এখানে, এই ছবিটা আমাদের মাতৃভাষার সাথে সম্পর্কিত না? কিসের সাথে? Yes, তাহলে আমরা বলতে পারি yes, the picture relates to our language movement. অর্থাৎ এই ছবিটা হলো আমাদের মাতৃভাষার সাথে সম্পর্কিত। What do you know? তুমি কি জানো about বঙ্গবন্ধু's contribution to our national life? তুমি কি জানো বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে কিছু কি জানো তুমি? হ্যাঁ, আমরা বলতে পারি he had a significant role in protesting against the discriminant language policy of Pakistan. অথবা এরপর বলতে পারো বঙ্গবন্ধু is called the father of the nation, ঠিক না? এরপরে বলতে পারো যে তিনি যে 1971 সালে যে ভাষণ দিয়েছিলেন, বা এই ঘটনার যদি আমরা কথা বলি, এই কথাগুলো আমরা বলতে পারি beside the inspired the people of Bangladesh to fight against the oppressive Pakistani ruler in 1971. অর্থাৎ তিনি আমাদের জাতির পিতা, এবং তিনি বিভিন্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল ক্ষেত্রে তিনি কি করেছিলেন? প্রতিরোধ গড়ে তুলেছিলেন। বৈষম্যমূলক ভাষা নীতির প্রতিবাদে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সম্পর্কে মোটামুটি ভাবে আমি এতটুকুই জানি। তাহলে আমরা মোটামুটি ভাবে 3টি প্রশ্নের কিছু উত্তর পেয়েছি। তাহলে আজকে আমাদের মূল পাঠ কি হবে মোটামুটি শিক্ষার্থী তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছো নাকি? ওকে, এবার আমরা মূল পাঠে চলে যাই। রিড দ্য টেক্সট। জি স্যার। 59 পড়ো। জি স্যার। Sheikh Mujibur Rahman was one of the few student leaders who played a significant role in turning the language movement into a mass movement. Sheikh Mujibur Rahman was one of the few students. Bangabandhu was one of the few student leaders. কিছু কিছু যে ছাত্র নেতা ছিলেন তাদের মধ্যে who played a significant role, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন in turning the language movement, ভাষা আন্দোলনকে কি করতে? ঘুরিয়ে পরিণত করতে a mass movement, গণ আন্দোলনে। mass movement এটা কি? গণ আন্দোলন। ভাষা আন্দোলনকে গণ আন্দোলন পরিণত করার ক্ষেত্রে was one of few student leader who played a significant role. যারা যে ছাত্র নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন সবচেয়ে অন্যতম। আমি আবার বলছি, শেখ মুজিবুর রহমান was one of the few student leader, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন অন্যতম নেতা who played a significant role in turning the language movement into a mass movement. অর্থাৎ যে ছাত্র নেতারা তোমার
ভাষা আন্দোলনকে গণ আন্দোলনে রূপান্তরের ক্ষেত্রে যাদের ভূমিকা সবচেয়ে ছিল তাদের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন অন্যতম। আজ স্টুডেন্ট লিডার, একজন ছাত্রনেতা হিসাবে he was the central figure অর্থাৎ কেন্দ্রীয় চরিত্র বা কেন্দ্রীয় দায়িত্ব। সেন্ট্রাল ফিগার মানে কি? কেন্দ্রীয় চরিত্র বা কেন্দ্রীয় দায়িত্ব in organizing mass gathering. organizing শব্দটা হলো আয়োজন, mass gathering মানে জনসভা, জনসেবার আয়োজন। তারপরে আছে রেলিং সমাবেশ, and sticks for raising awareness, sticks for raising ধর্মঘট, raising awareness সচেতন বাড়াতে, against the discriminatory language policy of Pakistan. against মানে বিরুদ্ধে, the discriminatory মানে বৈষম্যমূলক, language policy মানে ভাষা নীতি অফ পাকিস্তান, ভাষা পাকিস্তানের বিরুদ্ধে। অর্থাৎ শিক্ষার্থীরা এখানে তিনি যে কথাটা বলা হয়েছে, as a student leader, একজন ছাত্রনেতা হিসাবে he was the central figure, তিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্র in organizing mass gathering, যে তিনি কি করছেন? জনসভার আয়োজন, রেলিং সমাবেশ, and sticks শব্দের অর্থ ধর্মঘট, এগুলোর আয়োজন করার ক্ষেত্রে for raising awareness সচেতনতা বৃদ্ধিতে, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে, against the discriminatory language policy of Pakistan, অর্থাৎ পাকিস্তানের বৈষম্যমূলক ভাষানীতির বিরুদ্ধে যে মহান নেতারা, যে ছাত্র নেতারা কি করেছিলেন? আন্দোলন করেছিলেন, তার মধ্যে বঙ্গবন্ধু ছিলেন was the central figure of organizing mass gathering, railing and sticks for raising awareness, অর্থাৎ তিনি ছিলেন অন্যতম যিনি কেন্দ্রীয় চরিত্র ছিলেন। অর্থাৎ বঙ্গবন্ধু ছিলেন একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব বা চরিত্র, যার মাধ্যমে এই কাজগুলো করা সম্ভব হয়েছে। আমার কথা কি বুঝছো শিক্ষার্থীরা? জি স্যার, জি স্যার। আচ্ছা, এরপরে যে কথাটা বলা হয়েছে দেখো, the language movement started when the Governor General of Pakistan Muhammad Ali Jinnah declared Urdu and only Urdu shall be the state language of Pakistan on 90 March 1948 at the Rakus Maidan while addressing a public gathering. লক্ষ্য করো কি বলছে। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এই ভাষা আন্দোলন স্টার্টে শুরু হয়েছিল হয় যখন গভর্নর জেনারেল অফ পাকিস্তান মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের জেনারেল অর্থাৎ গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ডিক্লার মানে তিনি ঘোষণা করেছিলেন উর্দু অ্যান্ড অনলি উর্দু, তো উর্দুই হবে একমাত্র উর্দু shall be the state language of Pakistan, পাকিস্তানের রাষ্ট্রভাষা। স্টেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ রাষ্ট্রভাষা অফ পাকিস্তান, অর্থাৎ উর্দুই হবে শুধুমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। on 19 March 1948 at the Rakus ময়দান, রেকুস 1948 সালের 19 মার্চে রেকুস ময়দানে while addressing a public gathering, যিনি একটি জনসভায়, পাবলিক গ্যাদারিং মানে কি? জনসভায়, অ্যাড্রেসিং ভাষণ দেওয়ার সময়, অ্যাড্রেসিং মানে কি? ভাষণ দেওয়া। তিনি ভাষণ দেওয়ার সময় তিনি যে কথাটা বলেছেন যে উর্দু অ্যান্ড অনলি উর্দু shall be the state language of Pakistan, কে পাকিস্তানের ভাষা রাষ্ট্রভাষাই হবে একমাত্র উর্দু। এই কথা যখন তিনি ঘোষণা করেছিলেন তখন থেকে কিন্তু ভাষা আন্দোলন যাত্রা শুরু হয়েছিল, এই কথাটা এখানে বলা হয়েছে। আমি আবার পড়ছি, the language movement started when the
when the Governor General of Pakistan, Muhammad Ali Jinnah, declared Urdu and only Urdu shall be the state language of Pakistan on 19 March 1948 at the Rakus Maidan while addressing a public gathering. অর্থাৎ ভাষা আন্দোলনের আমাদের সূত্রপাত হয়েছিল বা শুরু হয়েছিল 1948 সালের 19 মার্চে, যখন ঢাকা রেকুস ময়দানে এক জনসভা মোহাম্মদ আলী অর্থাৎ পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছেন যে উর্দুই কেবল হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তখন থেকে আমাদের ভাষা আন্দোলন যাত্রা শুরু হয়। তারপরে দেখো, he again uttered the same on 24 March 1948 at the University of Dhaka during his convocation speech. এখানে যে কথাটা বলছে, he again uttered the same on 24 March 1948 1948 সালে 24 মার্চে কি করেছেন at the University of Dhaka ঢাকা বিশ্ববিদ্যালয়ে during the convocation speech সমাবর্তন বক্তৃতা। convocation speech শব্দের অর্থ হলো সমাবর্তন বক্তৃতার সময় তিনি আবার সেই কথাটা আবার বলেছেন, অর্থাৎ একই কথা আবার তিনি বলেছেন। কোন কথাটি? উর্দু and only উর্দু shall be the state language of Pakistan, অর্থাৎ পাকিস্তানের ভাষা হবে, রাষ্ট্রভাষা হবে কি? উর্দু। এই কথাটি তিনি আবারও পুনরাবৃত্তি করেছেন। আমি আবার পড়ছি, he again uttered the same on 24 March 1948 at the University of Dhaka during the convocation speech. তিনি তিনি আবার এটা পুনরাবর্তন করছেন, আবার বলেছেন the same একই ধরনের কথা on 24 March 1948 1948 সালের 24 মার্চে at the University of Dhaka ঢাকা বিশ্ববিদ্যালয়ে during his convocation speech এক সমাবর্তন অনুষ্ঠানের সময় তিনি আবার সেই কথাটি বলেছেন। the students শিক্ষার্থীরা instantly শব্দের অর্থ তাৎক্ষণিকভাবে, instantly শব্দটি কি? তাৎক্ষণিকভাবে protested শব্দের অর্থ হলো প্রতিবাদ করা। protested শব্দটি কি? প্রতিবাদ করা। against মানে বিরুদ্ধে, against শব্দের অর্থ হলো বিরুদ্ধে। this announcement vehemently, this announcement vehemently, অর্থাৎ তাদের যে ঘোষণা announcement vehemently, তাদের সেই ঘোষণার বিরুদ্ধে কি করা হয়েছে? শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে এটা প্রতিবাদ করেছিল। the student instantly protested against this announcement vehemently. ছাত্ররা তাৎক্ষণিকভাবে এই ঘোষণার বিরুদ্ধে তারা কি করেছিল? তীব্র প্রতিবাদ করেছিল। তারপর দেখো, আচ্ছা এই অংশটার মধ্যে কি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? যে প্যারাটা পড়েছিলাম? না স্যার। আচ্ছা ঠিক আছে। না স্যার। আচ্ছা আর কি অংশ দিব না পুরোটা কি করব? না স্যার, এতটুকুই থাক। এটুকু অংশই থাকুক, যে তোমাদের অ্যাসাইনমেন্টও আছে একটু দেখতে হবে তোমাদের। আমি এই অংশটা আবার একটু পড়ছি। Sheikh Mujibur Rahman was one of the few student leaders who played a significant role in turning the language movement into a mass movement. As a student leader, he was the central figure of organizing mass gatherings, rallies, and streets for the rising awareness against the discriminatory language policy of Pakistan. The language movement started when the Governor
General of Pakistan, Muhammad Ali Jinnah, declared Urdu and only Urdu shall be the state language of Pakistan on 19 March 1948 at the Records Maidan while addressing a public gathering. He again uttered the same on 24th March 1948 at the University of Dhaka. During his convocation speech, the student instantly protested against the announcement vehemently. সেক্ষেত্রে আমি এখান থেকে তোমাদের কিছু কঠিন শব্দ দিচ্ছি, তোমরা একটু মার্ক করে নাও। এখনো জয়েন হইতেছে ক্লাসের মধ্যে, এখনো জয়েন হচ্ছে। এরা কি ধরনের ক্লাস করতে পারছে? হ্যাঁ, এরা এখন ক্লাসে জয়েন হয় কেন? এরা ক্লাস শেষ পর্যায়ে এখন আসছে ক্লাসে জয়েন হবে। এখানে কিছু শব্দ একটু মার্ক করো শিক্ষার্থীরা। আমাদের এখানে প্রথমগুলোতে আমরা যদি যাই, যে প্রথম শব্দগুলো তো আমরা কিওয়ার্ড গুলো পারবো নাকি? মুভমেন্ট, তারপরে ডিসক্রিমিনেটরি, ইমার্জেন্সি, আইডেন্টিটি এগুলো আমরা পারবো নাকি? জি স্যার। আচ্ছা, এগুলোর কি প্রতি শব্দ কিছু লিখতে পারবে তোমরা? হ্যাঁ, প্রতি শব্দ। হ্যাঁ, আচ্ছা, প্রতি শব্দ না লিখতে পারলে অনন্ত এই শব্দগুলোর ইয়া করবা তোমরা, পার্টস অফ স্পিচ নির্ধারণ করবা। ঠিক আছে, আমরা যদি বলি মুভমেন্ট শব্দের অর্থ আন্দোলন, এটা নাউন। ঠিক আছে, এটা নাউন লিখবা। তারপর শব্দটা হলো ডিসক্রিমিনেটরি, বৈষম্যমূলক, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। তারপরে ইমার্জেন্স, উত্থান, এটা নাউন। ইমার্জেন্স, উত্থান, এটা নাউন। তারপরে আইডেন্টিটি শব্দের অর্থ হলো পরিচয়, এটাও নাউন। ঠিক আছে, তা এগুলো চারটার আমরা ইয়ে জানলাম। তারপরে এখান থেকে আর কিছু শব্দ আমরা ইয়ে করতে পারি। লিডার, অবশ্যই এটা পারবা। লিডার শব্দের অর্থ নেতা, এটা নাউন। সিগনিফিসেন্ট নিচে দাগ দাও, এটা অ্যাডজেক্টিভ। এর অর্থ হলো তাৎপর্যপূর্ণ বা অর্থপূর্ণ। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে আর কি করতে পারি দেখি, এগুলো পারবা। সেন্টারাল ফিগার মানে এটা দ্বারা বোঝাবে কেন্দ্রীয় চরিত্র, কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসাবে যদি বলি আমরা এটাকে নাউন বলতে পারি। ঠিক আছে, বা এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভও হবে, এটা দ্বারা ব্যক্তির গুণকে বোঝানো হয়েছে। ঠিক আছে, অর্গানাইজিং, আয়োজন, এটা দিতে পারো, এটা নাউন। আয়োজন, আয়োজন নাউন। তারপর মেস গ্যাদার, এগুলো পারবা। রেলি লিফার, এগুলো নাউন। গ্যাদারিং, জনসভা, রেলি, স্ট্রিট, এগুলো পারবা। অ্যাওয়ারনেস, সচেতনতা, এগুলো পারবা। হ্যাঁ, এগুলো নিচে দাগ দিতে পারো। ল্যাঙ্গুয়েজ পলিসি, ভাষানীতি, এটা নাউন হিসেবে দিলাম। তারপরে আর কি আছে এখানে দেখি, এগুলো তো পারবা। এগেইন, শত পুনরায়। আর আচ্ছা, এই শব্দগুলো মেস দিতে পারো। মেস আলাদা যদি মেস দাও, মেস শব্দটা হলো গণ। মেস শব্দটা কি? গণ, এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হিসেবে দিবা। তারপরে বেহামটলি, একটা লাস্টে একটা শব্দ আছে, দেখো। শব্দটা ছিল মূলত বেহামন্ট, এর সাথে এলো যুক্ত, এটা অ্যাডভার্ব হয়েছে তীব্রভাবে। অ্যানাউন্সমেন্টের নিচে দাগ দাও, ঘোষণা, এটা নাউন। তো কয়টা হলো শিক্ষার্থীরা? ইনস্ট্যান্টলি দাও, ইনস্ট্যান্টলি নিচে দাগ দাও, তাৎক্ষণিকভাবে, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে যে শব্দগুলোর নিচে দাগ দেওয়ার জন্য বলছি, এগুলো সুন্দর করে তোমরা এগুলা ফার্স্ট অফ স্পিচ সহ এর অর্থ সহ আগামী ক্লাসে তোমরা